ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বাঘমুন্ডির সুইসাইড ট্রিপল মার্ডারের ঘটনায় নতুন মোড়। মঙ্গলবার খড়গপুর রেল পুলিশ সুপার দেবশ্রী সান্যালের নেতৃত্বে জিআরপির আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একাধিক সূত্র হাতে পান। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল 4টে নাগাদ নিহত বছর 25-এর কাজল মাছুয়ার তাঁর মেয়ে 7 বছরের রাখি ও 13 বছরের বোন রাধাকে নিয়ে যে মোবাইল মেরামতের জন্য বেরিয়েছিল, পরিবার পরিজন ছাড়া এই তথ্য জানত কোনো এক তৃতীয় ব্যক্তি। সেই অজ্ঞাত ব্যক্তি এখন সন্দেহের কেন্দ্রে। তদন্তকারীদের ধারণা, ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়া ও তার জেরে জন্ম নেওয়া শত্রুতাই রয়েছে এই হত্যার নেপথ্যে। কাজলের বাপের বাড়িতে এক যুবকের আসা যাওয়া নিয়ে অশান্তির সূত্রও মিলেছে পুলিশের হাতে। তদন্তকারীদের অনুমান, একাধিক আততায়ী গাড়িতে করে এসে 3 জনকে শ্বাসরোধে খুন করে রেল লাইনে শুইয়ে দেয়। লক্ষ্য ছিল মূলত কাজল, তবে 2 নাবালিকা হয়তো খুনিদের চিনে ফেলেছিল বলে তাদেরও হত্যা করা হয়। যেভাবে প্রমাণ লোপাটের ছক খুনিরা করেছিল, তাতেই প্রমাণ যে খুনিরা পেশাদার নয়, বরং মৃতার পরিচিত। ঘটনাস্থল ও আশেপাশের এলাকা খুনিদের একেবারেই চেনা বলেই ধারণা পুলিশের। তদন্তে উঠে এসেছে, প্রথমে রাধার দেহ ট্র্যাকের ধারে রাখা হয়েছিল। সম্ভবত দ্রুতগামী ট্রেনের সময় সম্পর্কে খুনিদের ধারণা ছিল না। পরে কাজল ও রাখির দেহ পাশাপাশি রেখে তারা কিছুক্ষণ অপেক্ষা করে। এদিকে নিহতের বোন উমা মাছুয়ারের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক। ওরা নাম সহি সিরিয়াতে ছিল, কি কাম করে আপনাদের সামনে ওইগুলোর বারে পুছতাছ করলো। এমন বলে না, বলছে বাইরে আবার টাইমে কি খাইয়ে নিয়েছিল মেয়েটা বললো। আমি বলি মুরগি ভাত খাইয়ে দিয়েছিল, বাসত নাই করেছে। সবাইকে ওই জিজ্ঞাসা করলে আর তা বাদে নিয়ে আর গেলাম আসামিদেরকে না, এখনো কোনো দেই নাই। ওই সমস্যা পুছবার আছে, ধরা খালে ভালো বটে। এরকম যদি আরো দিন কাকাকে ধরিয়ে নিয়ে যাবে তো অমনি মরালে তোর পরে লোকেরও ক্ষতি হবে না, ক্ষতি হওয়া জিনিস তো ভালো না। মঙ্গলবার ঘটনাস্থল ও নিহতদের বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ, তবে কোন সূত্র মিলেছে তা খোলসা করেননি আধিকারিকরা। ইতিমধ্যেই সুইসার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। বাঘমুন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।